আসসালামু আলাইকুম। আমি এখন 2019 সালে ঢাকা বোর্ডে আসছে এরকম একটা প্রশ্ন, অনুশীলনী 3-এর উপর, অবশ্য এটা পরিমাপ চ্যাপ্টার থেকে যে প্রশ্নটা আসছে 2019 সালে ঢাকা বোর্ডে, সেই প্রশ্নটা সলভ করব। ঢাকা বোর্ড 2019 এই প্রশ্ন। এখানে আছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গ মিটারে 13 টাকা হিসাবে ওই বাগানে ঘাস লাগাতে 1911 টাকা খরচ হয়। এটা গেল একটা টপিকস। আর একটা এর সাথেই দেওয়া আছে, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 18 মিটার, 12 মিটার ও 4 মিটার। ক নাম্বার, তোমরা জানো যে ক নাম্বার জ্ঞানমূলক প্রশ্ন। সব ক্লাসে সব সাবজেক্টের জন্য একই নিয়ম, যে জ্ঞানমূলক প্রশ্ন উদ্দীপক রিলেটেড হতেও পারে আবার নাও পারে। তো এখানে কিন্তু উদ্দীপক রিলেটেড না, এই প্রশ্নটা বাইরে থেকে দেয়া। 8 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার, 8 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, সেটা বের করতে বলছে। খ বলছে এই এখানে যে বাগানের আয়তাকার বাগানের কথা বলা আছে, সেই বাগানের দৈর্ঘ্য কত আর প্রস্থ কত, এটা বের করতে বলছে। আর গ নাম্বারে এখানে যে সেকেন্ড সেন্টেন্সে যে কন্ডিশন আছে, একটা ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, ওইটা ব্যবহার করে এই ঘরের মধ্যে কত কিলোগ্রাম বায়ু আছে সেটা বের করতে বলছে। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে। তো আমরা আস্তে আস্তে সলভ করি। ক নাম্বার যদি সলভ করতে যাই, আমাদেরকে এখানে জ্ঞানমূলক প্রশ্ন মানে কি, এটা আগে থেকে তোমার মুখস্থ আছে, জানা আছে সেটা। তাহলে 8 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, অবশ্যই আমাদের 1 ইঞ্চি সমান কত এটা লাগবে, মনে রাখা লাগবে। আমরা জানি 1 ইঞ্চি সমান 2.4 সেন্টিমিটার পাই। এটা কিন্তু তোমাদের 8 এর বইয়ে আছে, অষ্টম শ্রেণীর বইয়ে এই অধ্যায় 3-এ এটা দেওয়া আছে, আগের ক্লাসেও আছে, 7-এও আছে মনে হয়। তো 1 ইঞ্চি সমান আমরা জানি 2.54 সেন্টিমিটার প্রায়। দশমিকের পরে আমরা 54 না বলে ভেঙে বলবো 5-4। তো 8 ইঞ্চি সমান অবশ্যই বেশি, তো এটা গুণ করতে হবে। আমরা ক্যালকুলেটরে গুণ করে বসা দিব, যেটা হয়। এটা রেজাল্ট হচ্ছে 20.32। এটা অ্যান্সার, এটার উত্তর হয়ে গেল। ক শেষ। আমরা এখন খ সলভ করব। আচ্ছা, এখন আমরা খ সলভ করব। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গ মিটারে 13 টাকা হিসেবে ওই বাগানে ঘাস লাগাতে 1911 টাকা খরচ হয়। তো এই বাগান সম্পর্কে এই তথ্যটুকু আছে প্রথম সেন্টেন্সটা। তো আমরা এই সেকেন্ড সেন্টেন্স আমাদের এর সাথে মেলেও না, আমরা পড়বো না। আমাদের প্রথম সেন্টেন্সের সাথে এটা মেলে। বাগানটির দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলছে। তো দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা ধরে নিতে পারি যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর লাগানো যার সাথে এর, তো এর সাথে এই প্রস্থর সাথে যদি প্রস্থ যত তার সাথে যদি 3 গুণ করি তাহলে দৈর্ঘ্য পাবো। তাহলে আমরা লিখতে পারি ধরি বাগানের প্রস্থ x মিটার, অতএব বাগানের দৈর্ঘ্য হবে তাহলে 3 গুণ বলছে 3x মিটার। তাহলে বাগানের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার। আচ্ছা, পরিসীমা তো বের করতে পারতাম, পরিসীমা না বের করে কেন ক্ষেত্রফল বের করলাম? অবশ্যই এখানে একটা তথ্য দেওয়া আছে, এই 13 টাকা খরচ হয় মিটারে না বর্গ মিটারে? ওই যে প্রতি বর্গ মিটারে, ওখানে লেখা আছে অবশ্য। তো বর্গমিটার, যেহেতু বর্গমিটার একক মানে কিন্তু ক্ষেত্রফল,
তাহলে আমাদের এই খরচ যেহেতু ক্ষেত্রফলে আছে, তাহলে আমরা ক্ষেত্রফলটা বের করে নিব। লিখবো কি 13 টাকা খরচ হয় 1 বর্গমিটারে। অতএব 1 টাকা খরচ হবে কম এত বর্গমিটারে। এখন হচ্ছে 1911 টাকা খরচ হয় 13 দিয়ে এটা ভাগ করলে 13 19-এর মধ্যে যাবে হচ্ছে একবার, বিয়োগ করলে 6 61, 4 13 52, 61 থেকে 52 গেলে 9 91, 7 13 91, তাহলে 147 বর্গ মিটারে। তাহলে দেখো, ও সরি, এখানে 3x আর x গুণ করে কিন্তু 3x স্কয়ার। তো এই যে বর্গমিটার, এটাও কিন্তু বর্গমিটার, তাহলে আমাদের এটাও ক্ষেত্রফল, বর্গমিটার মানে ক্ষেত্রফল। তো এই দুইটা সমান। প্রশ্ন মতে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল। এই অঙ্কটা কিন্তু 7 এর অঙ্ক, সংখ্যা চেঞ্জ করে দিয়েছে। এই যে এখন কাটাকাটির পরে বুঝতে পারবো যে 7 এ করে আসছে তোমরা। আর এই চিহ্নের ব্যাপারে তোমাদের ভয় পাওয়ার কিছু নাই। এই চিহ্নটা আসলে ম্যাথমেটিক্স এর, বা আমরা যখন অতএব চিহ্ন দিই, মুখে বলি অতএব, কিন্তু লেখি কি অতএব? সমান। সমান চিহ্নটা দিচ্ছি, মুখে বলতেছি সমান, কিন্তু আসলে সমান বানান করে লিখতেছি না, ওই রকমের এটা আর কি। বা ইংলিশে অর, এটা গণিতের একটা প্রতীক, বা এর প্রতীক। তাহলে দেখো, এখানে স্কয়ার উঠে গেলে ওই পাশে রুট হয়। এই রুটের কাজ তোমরা অনেকবার করতেছো, 7 এ করে আসছো, 8 এ করছো, 4.1 এ মনে হয়। হ্যাঁ, x এর মান পেয়ে গেলাম। এখন আমরা x এর মান এখানে বসা দিলে কিন্তু আমাদের অঙ্ক শেষ। আমরা একটু এই পাশে একটু মুছে দিতে নাম্বার শেষ হয়ে যাবে। বাগানের দৈর্ঘ্য হচ্ছে 3 গুণ 7 বা 21 মিটার। বাগানের প্রস্থ 7 মিটার। তো এটাই হলো আমাদের উত্তর। হয়ে গেল খ। এখন আমি গ নাম্বার অ্যান্সার করব। তো গ নাম্বার অ্যান্সার করার সময় আমরা শুধু এই জিনিসটা দেখব যে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, আমরা ক্ষেত্রফল, ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে সেটা বের করব। তো আসলে তাহলে ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এত এত মিটার আছে, দেওয়া আছে। আমাদের যেহেতু ঘরে কত কিলোগ্রাম বায়ু আছে সেটা বের করব। তো এখানে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, এখানে একটা কম্পেয়ার আছে, তুলনা। পানির তুলনা, বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। তো এই পানির সাথে বায়ু, লোহা, স্বর্ণ, এই বিশেষ করে এই 3টা জিনিসই এইটের বইয়ে আছে। তো এগুলো কিন্তু দিতে পারে, এখানে বায়ু না দিয়ে লোহা দিতে পারে, তখন এই গুণটা চেঞ্জ করে দেবে। আর এখানে সোনা দিতে পারে, স্বর্ণ, সেটা যখন দেবে তখন এখানে চেঞ্জ হয়ে যাবে। তো 3টা জনের সেম রুল। তো এই ক্ষেত্রে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে, যখন কোনো বস্তুর সাথে বা কোনো উপাদানের সাথে এই পানির কম্পেয়ার থাকবে, তখন অবশ্যই এটা সেন্টিমিটারে হিসাব করতে হবে। সেন্টিমিটার ছাড়া হিসাব করা যায় না। তাহলে আমাদেরকে মিটারগুলোকে সেন্টিমিটার করে নিতে হবে। অর্থাৎ ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই 3টাকে আমরা সেন্টিমিটার করে নিব। ঘরের দৈর্ঘ্য 18 মিটার, আমরা এটাকে সেন্টিমিটার করতে হলে
100 দিয়ে গুণ করতে হবে, হয়ে গেল 1800 সেন্টিমিটার। এটা ম্যাক্সিমাম স্টুডেন্টের জানা, তারপরেও আমি লিখে দিলাম 100 সেন্টিমিটার। এবার গড়ের প্রস্থ, প্রস্থ হচ্ছে 12 মিটার। তাহলে এখানেও 100 দিয়ে গুণ হয়ে যাবে সেন্টিমিটার। সাইড নোট আমি দিয়ে দিচ্ছি, এক 1200 সেন্টিমিটার পেয়ে গেলাম। এবার ঘরের উচ্চতা, চার মিটার আছে। এটাকেও সেন্টিমিটার করতে হলে 100 দিয়ে গুণ, এক মিটার সমান 100 সেন্টিমিটার। সাইড নোট আমরা পেয়ে গেলাম 400 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমরা যেহেতু আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, আমরা আয়তন বের করব। ঘরের কত কিলোগ্রাম বায়ু আছে, বায়ু হিসাব করবো, তাহলে আমাদের ঘরের আবার আয়তনটা লাগবে। ঘরের আয়তন আমরা জানি, আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন একক। দৈর্ঘ্য কত? 1800, প্রস্থ হচ্ছে 1200, আর উচ্চতা হচ্ছে 400। এত ঘন সেন্টিমিটার। এখন তাহলে আমাদের 18, 12 আর 4 এটা গুণ করে গুণফলটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দিব, তা আমরা আয়তন পেয়ে যাব। তাহলে আমরা এখানে ক্যালকুলেটরে হিসাব করে পেয়ে গেলাম। রেজাল্ট হচ্ছে এই যে 18, 12, 4 গুণ করলে এটা হয়, বা সব একসাথে গুণ করে এটা হয় 864, আর পরে হচ্ছে 2, 4, 6, 6টা শূন্য। এই হলো আমাদের আয়তন, এত ঘন সেন্টিমিটার। এখন বায়ু পানির তুলনায় এত গুণ ভারী দেশে যেহেতু, তাহলে পানির সাথে ওটার একটা কম্পেয়ার আছে। তো পানির হিসাবটা আগে জানতে হবে। আমরা জানি, অর্থাৎ 8 বইয়ে সূত্র আছে, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। তো ওই হিসাব থেকে আমাদের আসতে হবে। তো আমরা জানি, আমরা তাপমাত্রাটা না লিখলেও চলবে। আমরা জানি, আমরা লিখবো এটা 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। অতএব 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন, যেহেতু এত গুণ ভারী, তাহলে 1 ঘন সেন্টিমিটার যখন বায়ু দিব, তখন এটার সাথে 1 গুণ, বা সরাসরি আমরা এটা লিখতে পারি। 1 যদি গুণ দিয়ে দিই তাও কোনো সমস্যা নাই, আবার না দিলেও হতো। এত গ্রাম, অর্থাৎ 0.00129 গ্রাম। তো আমরা দেখো, এখন কিন্তু ইজি হয়ে গেল। 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এত ঘন সেন্টিমিটার বায়ুর ওজন বের করলে আমাদের আয়তনটা পেয়ে যাবে। তো গ্রামে পাবো, ওটাকে কিলোগ্রাম করে দিব, আমাদের কিলোগ্রামে বের করতে বলছে। এটা মুছে নিই। অতএব
8 6 4 এরপরে 6টা শূন্য, কত লাখ হচ্ছে? 86,40,40,00,000 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন। তো আমাদের ওই রেজাল্টের সাথে এই রেজাল্টের সাথে এটা গুণ দিতে হবে। এই যে 864 আর 6টা শূন্য, এত গ্রাম। এখন আমরা ক্যালকুলেটরে এটা হিসাব করে দিলে হয়ে যাবে। হিসাব করে খালি বসা দিতে হবে। আমরা ক্যালকুলেটর থেকে যে রেজাল্টটা পাইছি 11 14 সরি ইংলিশ বাংলা মিক্স করে ফেলছি। 11 14 56 একটা শূন্য, এত গ্রাম, অর্থাৎ 11,14,560 গ্রাম। তো আমাদেরকে এটা যেহেতু কিলোগ্রামের চাইছে, এই রেজাল্টটা যেহেতু কিলোগ্রামের চাইছে, কত কিলোগ্রাম, তাহলে আমরা এটা কি করব? 1000 দিয়ে ভাগ করে দিব। এখন কিলোগ্রাম হয়ে গেল, যেহেতু 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, শূন্য কাটা 2 ঘর আগে, অর্থাৎ 1 2 3 1 2 3, এই 5 আর 4 এর মাঝখানে একটা দশমিক বসবে, এত কিলোগ্রাম। এটাই আমাদের উত্তর। 1114.56 কিলোগ্রাম, তো উত্তর হয়ে গেল।